নমস্কার। ইচ্ছে নাট্যদলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। নমস্কার। আজকের নাটক গোল্লা পেল ভাগ্নে, রচনায় শ্রী শিবরাম চক্রবর্তী। এই এই যে এদিকে এদিকে যেন নজর দিসনি, বুঝেছিস? কিরে, আরে এই এই যে কিরে, সাড়া দিচ্ছিস না যে? শোন, এই বড় ভাঁড়টায় বাগবাজারের রসগোল্লা রইল, দেখেছিস ভাঁড়টা? তো তোমার ভাঁড়ে মা ভবানী থাকুক আর বাবা বাগবাজারি থাকুক, তাতে আমার কি? তাই বলছি, ভুল করেও যেন পেটে পুড়িসনি। এটা আমার বিকেলের জল খাবার, বুঝলি? অবশ্যই আমার খাবার পরেও তুই পাবি, তোকেও আমি একটুখানি পেশাদ দেব, চিন্তা করিস না। তোমার পেশাদ আমার মাথায় থাক। তা বটে, তা বটে, তা বটে। পেশাদ তো মাথায় করে রাখারই জিনিস, তাই না? তা না হয় রাখলি, কিন্তু সেই সঙ্গে একটু চাকলিও না হয়। বয়ে গেছে আমার। হ্যাঁ, বয়ে যে গেছিস তা তো দেখতেই পাচ্ছি। তুই কিরকম বাজে বয়ে গেছিস। তা বইটা কি? হ্যাঁ, কি বই পড়ছিস শুনি একটু। অভিধান। অভিধান? আরে আরে, অভিধান কেউ পড়ে নাকি রে আবার? আরে অভিধান কি কোনো গল্পের বই যে তুই পড়ছিস? অভিধান পড়লে কত শিক্ষা হয় তা তুমি জানো? কত কথা শেখা যায়। যেমন একটা কথার কত রকম মানে, কত কথার আবার একরকম মানে, এই সব জানা যায়, জানো? লেখাপড়া শিখতে হলে অভিধান তোমার চাই চাই। তোকে বলেছে? হ্যাঁ, তোকে বলেছে? তবে হ্যাঁ, শুনেছি বটে, ওই সেকালে না লোকেরা ধান দিয়ে লেখাপড়া শিখতো, বুঝলি? আর এখন শেখে অভিধান দিয়ে। তা শিখুক গে, শিখুক গে, মরুক গে, অভিধান নিয়ে তুই থাক, কথার মানে নিয়ে ওই ধুয়ে ধুয়ে খাগে যা, যত ইচ্ছা গিল। কিন্তু ওই কথার মানে খুঁজতে গিয়ে আমার গোল্লাটা যেন গিলিস নে বাবু। ও হ্যাঁ, ভালো কথা, জানিস পাটনা থেকে আমার একটা ট্রাঙ্ক কল আসবে, বুঝতে পারছিস? তা সেটা এলেই আমাকে বলবি, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, বলে দেব। আমি ততক্ষণ ওই ইজি চেয়ারটাই একটু গড়িয়ে নিই, কেমন? আর শোন, যদি ঘুমিয়ে পড়ি আর কলটা যদি তখনই আসে, তাহলে কিন্তু আমায় জাগিয়ে দিবি, বলে রাখলাম কিন্তু, কেমন? বুঝেছিস তো? দেব 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 দেব, তুমি ভেবো না। ভাবতে হচ্ছে বই কি রে, ভাবতে হচ্ছে বই কি। সেই কোন সকালে কানেকশন চেয়েছি, বুঝলি, কিন্তু এখনো পর্যন্ত সেই ট্রাঙ্ক কলের পাত্তাই নেই। না, একটু চেয়ারটা একটু গাটা গড়িয়ে নি রে। এই বলছি, একটু দরজাটা ভেজা না, যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম হাড় কাঁপিয়ে দিল রে বাপু। যা যা, দরজাটা ভেজা, দরজাটা ভেজা। কিরে, আরে কথাটা কি কানে যাচ্ছে না? বলছি না দরজাটা ভেজাতে। উফ,
এই নাও। এই আরে ও কি আরে হচ্ছেটা কি, কি করছিস? কেন 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 দরজা ভেজাচ্ছি? তুমি যে ভেজাতে বললে। এই দেখো কি বললুম আর কি বুঝলো। ওরে বাবা, আরে মুখ্যু, আমি কি তোকে জল দিয়ে দরজাটা ভেজাতে বলেছি? তাই বললুম আমি তোকে? ওরে বাবা, দরজাটাকে লাগাতে বলেছি রে, দরজাটাকে লাগাতেই তো বলেছি তোকে। তাই বলো তো, সেটা বললেই তো হয়। এই এই দেখো, এবার লাগাবো। এই আরে 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 করছিসটা কি তুই, করছিসটা কি? কেন দরজাটাকে লাগাচ্ছি? তুমি যে বললে লাগাতে, তো কখা লাগাবো একবার বলো দেখি, কখা লাগাতে হবে? ভাঙলি তো আমার ওই লাঠি খানা। আরে বাবা, আমার সেগুন কাঠের শখের লাঠিটা তুই এইভাবে ভেঙে ফেললি? হায় হায় হায়, আমি কি করি একে নিয়ে। চন্দন কাঠেরটাও আছে এখনো, তাই দিয়ে লাগাবো নাকি তুমি বলছো? কি সর্বনাশ, কি সর্বনাশ! আরে সেটা যে আরো দামি লাঠি রে। আরে ওসব লাঠি কি এখানে পাওয়া যায়? ওসব আজকাল কি পাওয়া যায় রে? আরে এখানে তো নয়, সেই সুদূর ব্যাঙ্গালোর থেকে আনানো, বুঝলি? রক্ষে করো বাবা, রক্ষে করো। না না, আর দরকার নেই, আর দরকার নেই। তোর আর দরজা লাগিয়ে কাজ নেই। ওই দেখো, তুমিই বলছো লাগাতে, আবার তুমিই বলছো। এই এই, আমি কি এমন ভাবে লাগাতে বলেছি তোকে? আরে বাবা, আমি তো বলেছিলাম। কি বলছো সেটা খোলসা করে বললেই তো হয়। আরে বাবা, লাগাতে বলছো নাকি ভেজাতে বলছো সেটা বলো, তাহলেই তো বুঝতে পারবো। আরে একসঙ্গে দুটো কাজ করা যায় নাকি? কোনটা তুমি করতে বলছো আগে সেটা বলো দেখি। কিচ্ছু বলছি না, আমি কিচ্ছু বলছি নে। ও বললেও না তুই বুঝতে পারবি নে, বুঝছিস? ওই ধান নিয়ে লেখাপড়া শিখলে যদিও বা একটু বুঝতিস। ওই তুই অভিধান নিয়ে পড়ছিস, অভিধান যখন তোর মাথায় ঢুকেছে না, ওই এক কথার 5 রকম মানে আর 5 কথার 1 রকম মানে, এসব কথার পেঁচে গিয়ে পড়েছিস, বুঝলি? ওই যখন এই কথার পেঁচে পড়েছিস, তখন তোর মাথার ঘিলু বিলকুল ঘুলিয়ে গেছে। কথার মানে মর্যাদা কিচ্ছুই আর তোর মাথায় ঢুকবে না। মানে ওই একেবারে যাকে বলে মানে অপমানে একাকার করে ফেলেছিস। বললেই হলো, বললেই হলো, নিজেই তুমি সোজা করে বোঝাতে পারো না। কথা না, কথা পারলেই হয় না, বুঝেছো? না বাবা, আর পেরে কাজ নেই, আর পেরে কাজ নেই। কথার ডিম খালি অভিধানেই পারে, পারতেই পারে, কিন্তু না, সেসব আমার কম্য নয়। এই দেখো, তোমার ঘাড়েও দেখছি অভিধানের ভূত চেপেছে মামা। হ্যাঁ গো, বলে তুমি সোজা কথার মধ্যে গোজামিল দিচ্ছ কেন গো? আরে কি পারতে, কি পারছো? ওই সঙ্গ দোষ, বুঝলি? সঙ্গ দোষ, সঙ্গ দোষেই বাপুরে সবকিছু সঙ্গ দোষে হয়েছে। তোর কুসঙ্গে পড়ে আমিও দেখছি বয়ে গেলাম রে। এই জন্যেই বলে জানিস তো, কারো কোনো কথার মধ্যে থাকতে নেই। না না বাবা, আমি আর তোর কোনো কথাই নেই, তোর কোনো কথাতেই আমি নেই। এই আমি কানে আঙুল দিয়ে বসলাম, এই দেখ। তাতে আরো বেশি শোনা যায়, বুঝলি মামা? আরো বেশি শোনা যায়। আমি বলছি কি জানো তো, তুমি যদি সোজা করে তোমার বক্তব্যটা আমাকে বলো, মানে দরজাটাকে তুমি কি করতে বলছিলে,
কিচ্ছু করতে বলিনি, আমি তোকে কিচ্ছু করতে বলিনি। যাকে তাই বলো, তা আমিও তো তোমাকে সেই কথাই বলছি। দরজা তো কোনো কর্তব্যের মধ্যে পড়ে না গো, দরজা পড়ে দ্রষ্টব্যের মধ্যে। দরজা হলো গিয়ে ঘরের শোভা। আচ্ছা, গোড়াতেই তুমি যদি এই সোজা কথাটা আমাকে বলতে, আর সেটা যদি একদম সোজাসুজি বলতে, তাহলে দেখতে এত গোলই হতো না। হতোই গোল। আমি যতই তোকে সোজা করে বলি না কেন, তুই না ঠিক ওই উল্টোটাই বুঝতিস। অভিধান গিলে খেতে গিয়ে না অভিধানই তোকে গিলে খেয়েছে, কিচ্ছু আর বাকি রাখেনি তোর মগজে। এখন যদি আমি তোকে বলি যে মন্টু দরজাটা দে তো, তাহলে দেখবি অমনি তুই দরজাটা খুলে এনে আমায় দিবি, তুলে দিবি ওই দরজাটা আমার হাতে। আমার দায় পড়েছে। আরে আমি কি বাবা ছুতোর মিস্ত্রি নাকি? হ্যাঁ, আমি ছুতোর মিস্ত্রি? দরজা দেওয়া কি আমার কর্ম? আরে বাবা, স্ক্রু ড্রাইভার পাবো কোথায়? ছুতোরের যন্ত্রপাতি আমার আছে নাকি? বাবা, নেই ভাগ্যিস। থাকলে তো বাবা ওই তুই দরজাটা খুলে এনে আমার ঘাড়ে দিতিস এই ছুতোয়। বাবা, কি তাই তো? অত সোজা নয় গো, অত সোজা নয়। দাও বললেই দেওয়া যায় না দরজাটা। আরে বাবা, গায়ে আমার অত জোর কোথায়? অত জোরই আমার নেই। আমার উৎসাহ নেই অমন। তোমার যদি গরজ থাকে, তুমি ওই নিজে গিয়ে নাও না তোমার দরজা। দরজা তো ওই ওই তো ওইখানেই তো দরজাটা দাঁড়িয়ে আছে, পালিয়ে তো যাচ্ছে না কোথাও। যাও না, যাও। থাক থাক, আর বাড়িয়ে কাজ নেই। হ্যাঁ রে, বলছি থার্মোফ্লাক্স থেকে একটু চা ঢাল দেখি। কনকনে হাওয়ায় তো জমে একদম কুলপি বরফ হয়ে যাচ্ছি রে। না, তোরা দরজা ভেজিয়ে কাজ নেই, একটু গলাটাই না হয় ভেজানো যাক। তা ফ্লাক্স থেকে গরম চা ঢেলে দিতে পারবি তো এক পেয়ালা নাকি? কেন কেন, হ্যাঁ কেন পারবো না, কেন পারবো না? এই এই না, এই নাও না, নাও না, এই নাও, এই নাও, খাও। আহ, বাঁচলাম রে, বাঁচলাম। এই বলছি, আমি একটু ও ঘর থেকে আসছি, বুঝলি? তুই ততক্ষণ ওই টেলিফোন অফিসে আমার ট্রাঙ্কের কি হলো সেটা খবর নে দেখি তো। সেটা একটু খবর নে, খবর নিয়ে আমাকে জানা। আসছি আমি। হ্যালো হ্যালো, এটা কি টেলিফোন অফিস? বলছি ট্রাঙ্কের খবর কি? আসলে আমার মামা জানতে চাইছেন। হ্যাঁ, কি কি কি? হ্যালো, হ্যাঁ বলছি, কি কি বললেন? হ্যাঁ, সে কি? কোন ট্রাঙ্কওয়ালার খবর আপনাদের জানা নেই? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি বলছেন? আপনাদের টেলিফোন গাইডের ওই ক্লাসিফাইড লিস্টে পাওয়া যাবে? কিংবা কোনো ওই কোনো বড় স্টোরে ফোন করলে পেতে পারি, তাই তো? তাই বলছেন তো? তা বলছি, স্টোরে বা কোথাও কোনো ট্রাঙ্কওয়ালাদের দয়া করে আপনারাই একটু জানিয়ে দিন না। জানাবেন? জানাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, প্রচুর ধন্যবাদ। হ্যাঁ, কি কি বলছেন? ও, আমাদের আমাদের ঠিকানা, আমাদের আমাদের ঠিকানা হচ্ছে, লিখুন, 9-6 হাতিবাগান। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ।
বেশ বেশ লাগলো চাটা, বুঝলি, বেশ লাগলো। আর এক পেয়ালা দে তো। এই নাও। হ্যাঁ, এ কি? আরে আর একটা পেয়ালা চেয়েছি তো। আরে তাহলে তুই আমাকে খালি পেয়ালা দিবি? আরে তো খালি পেয়ালা। আরে চা চাইলাম না। তো চা চাচ্ছ তো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, চেঁচাচ্ছ কেন? পেয়ালা চেয়েছো তাই পেয়ালা দিলাম। চা চাও তো অকপটে বললেই তো হয়। বলতে হয় তো যে আমাকে চা ভর্তি পেয়ালা দাও, কিংবা ওই পেয়ালা ভর্তি চা দাও। তা না, ওই আধখানা কথা পেটে রেখে আধখানা মুখে বললে হবে? ইচ্ছে করছে জানিস তো, ইচ্ছে করছে এই পেয়ালা ছুঁড়ে মারি তোর মাথায় এক খা। মাথাটা না একদম দুফাক করে দেখি যে সেখানে ঘিলু আছে না সব ওই ঘুঁটে হয়ে গেছে এর মধ্যে। এই নাও তোমার ফ্লাস্ক, এই নাও তোমার তোমার পেয়ালা, এই এই নাও, এই ঢালো আর খাও, খাও আর ঢালো, ঢালো আর খাও, বুঝেছো? যত তোমার প্রাণ চাই তত খাও, যেমন খুশি খাও। যাও যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হ, বেরো এখান থেকে। বলি, আপনি কি ট্রাঙ্ক চেয়েছিলেন? ওই টেলিফোন অফিস থেকে খবর দিয়েছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তা আপনি টেলিফোন অফিস থেকে আসছেন বুঝি? সেই কখন চেয়েছি ট্রাঙ্কটা, সেই কতক্ষণ হয়ে গেল বলুন তো? খুব জরুরি দরকার আমার। তাই শুনে তো আমি ওই ট্যাক্সি নিয়ে চলে এলাম। তা বলছি, আপনার তা কি রকমের ট্রাঙ্ক চাই একটু বলুন তো দেখি। কিরকম ট্রাঙ্ক মানে? এ আবার কি কথা? না মানে ওই কি সাইজের চাইছেন, কত নম্বরের, কি রকম রং আপনার পছন্দ, এইসব জিজ্ঞেস করছি আর কি। আরে না 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 না, আরে রং নাম্বার আমার একদম পছন্দ না, কোথাও না, কোনোখানেই না, কোনো সময় না, না কলে না কলকাতার ওই ট্রাঙ্ক কলে। তাহলে তাহলেও বা মানে বলতে চাইছিলাম যে কেমন ধরার ট্রাঙ্ক আপনার চাই সেইটা বলবেন তো। এই বাবা, আমি তো গৌহাটির চেয়েছিলাম, তবে দিল্লি থেকেও একটা ট্রাঙ্ক আসার কথা আছে বটে। মানে ওই স্টিল ট্রাঙ্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও আছে আমাদের কাছে, আপনি তাও পাবেন। তো কত বড়, কি সাইজের, মানে ওই কেমন ডিজাইন, সেইটা আপনি তো অন্তত বলুন। স্টিল ট্রাঙ্ক, সে আবার কি? মানে ওই কি রকমের আর কি, মানে কি রকমের, কত সাইজের, কেমনটি চাইছেন, মানে এইটুকুনি যদি দয়া করে আমাকে জানান। মানে আমি বলতে চাইছি কি বলুন তো, ওই মানে কতটা লম্বা, কতটা চওড়া, এই আর কি। আর এই যে লম্বা চওড়া কথা শোনাচ্ছেন দেখছি, তা আপনারা কে মশাই? হ্যাঁ, কে জানতে পারি একটু? আমরা হলাম, জানেন তো, কলকাতার সব থেকে নামজাদা স্টিল ট্রাঙ্কওয়ালা। তা কি আপনি জানেন না? আরে বাবা, বেন্টিং স্ট্রিটে আমাদের তো বিরাট স্টিল ট্রাঙ্কের হাড়ুদ। আমাদের কারখানার ট্রাঙ্ক যদি আপনি একবার দেখেন না। ট্রাঙ্ক জাহান্নামে যাক, স্টিল ট্রাঙ্ক নিকুচি করেছে আপনার। কে চেয়েছে? হ্যাঁ, কে চেয়েছে আপনার ওই স্টিল ট্রাঙ্ক? কেন কেন কেন, আপনি তো, আরে বাবা একটু আগেই তো ওই টেলিফোনে ডাকা হয়েছে আমাদের। আরে বাবা, আমাদের ট্রাঙ্ক নিয়ে আপনি একটু পরখ করে দেখুন না একবার।
যদি পছন্দ না হয় সে না হয় আপনি তখন ফেরত দিয়ে দেবেন। আরে বাবা, এমন মজবুত ট্রাঙ্ক আর হয় না। সেই বিষয়ে কিন্তু আমরা আপনাকে গ্যারেন্টি দিতে পারি। আমাদের শোরুমে যদি আপনি দয়া করে একবারটি পায়ের ধুলো দেন, তো আমরা আপনাকে দেখাতে পারি, জানেন তো, আমরা আপনাকে বিভিন্ন রকমের ট্রাঙ্ক দেখাতে পারি। দেখতে চাই না, দেখতে চাই না আপনাদের ট্রাঙ্ক। গোল্লায় যাক, গোল্লায় যাক আপনাদের ট্রাঙ্ক। জাহান্নামে যান আপনারা, জাহান্নামে যান, যেখানে খুশি যান। নাকি মানে ওই সুটকেসই দরকার নাকি আপনার? তাও কিন্তু আমাদের কাছে আছে, জানেন তো, ওই হরেক রকম সাইজের হরেক রকমের সুটকেস আছে। দেখতে অতি সুদৃশ্য, সুচারু একদম। কোনো দৃশ্যই দেখতে চাইনি আমি, কোনো দৃশ্যই দেখতে চাইনি। আপনার নিজের দৃশ্য নয়। আর দয়া করে না, আপনি আমাকে একটু রেহাই দিন, একটু রেহাই দিন আমাকে এখন। মন্টে, মন্টে, আরে এই হতভাগা মন্টে, এই তুই তুই তুইও তুইও এখান থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। ভাগ, ভাগ আমার সামনে থেকে, ভাগ এখান থেকে। ওই দেখো, আরে বাবা, সাত করে এমন ডাকাই কেন? আবার দূর দূর করে তাড়িয়ে দেওয়াই বা কেন? হ্যাঁ, আরে বাবা, দিনে দুপুরে এমন ডাকাতির মানেটা কি? ডাকাতি? হ্যাঁ ডাকাতি, ডাকাতি। ডাকাত কাহাকার? হ্যাঁ কাহাকার? স্টুপিড রাস্কেল, বারণ, হতভাগা। ভাগ, ভাগ ইহা সে, ভাগ। না, নইলে এক্ষুনি এক্ষুনি তোকে আমি খুন করে ফেলবো। যাও, যা এখান থেকে, একদম না হলে কিন্তু গুম খুন করে বসবো তোকে। বেটা উজবুক, উজবুক, উল্লুক, বেল্লিক, হিপোপটেমাস। গোল্লাই যা, গোল্লাই যা, তুই যা এখান থেকে, যা। কি কি বললে? কি বললে তুমি? আমাকে আমাকে গোল্লায় যেতে? বেশ বেশ, আমি তাই যাচ্ছি, কিন্তু তারপরে কিন্তু তুমি আমায় না কোনো দোষ দিতে পারবে না, এই বলে রাখছি, কিন্তু মনে রাখবে। এই 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 কি হচ্ছে? হ্যাঁ, এই কি হচ্ছে? আরে ওটা কি হচ্ছে? করছিসটা কি? কেন কেন কেন? তুমি যা বললে আমি তো তাই করছি। তোমার তোমার ওই গোল্লার ভাঁড়ার আমি ফাঁক করছি। ফাঁক করছিস? আরে 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 আরে, সত্যিই তো। কি রে, আরে সত্যিই তো সাবড়ে দিলি সব। ওই দেখো, তুমি তো বললে যে গোল্লায় যেতে, কি করবো বলো দেখি? কিন্তু গোল্লার মধ্যে তো আর যাওয়া যায় না। তো গোল্লায় যখন যেতে পারবো না, তো গোল্লাটাই তখন আমার মধ্যে যাক। আহা, গোল্লায় যাওয়া মানে মানে গোল্লাকে যাওয়ানো। কি ভালো গো, কি ভালো, কি মিষ্টি গো, কি মিষ্টি। আহারে আহা, গোল্লা ছাড়া কিছু রোচে না গো আমার, গোল্লা ছাড়া কিছু রোচে না রে। আহারে আহারে, আহ